হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। চুড়িদার কাটিং কামিজ কিভাবে করব। সর্বপ্রথমে আমি লাইলিনটিকে দুভাঁজ করে প্রেস করে নিব। চলি আমি লাইলিনটিকে প্রেস করে নিই। হ্যাঁ, প্রেস করে আমার দুভাজে শেষ। এবার আমি লাইলিনটিকে 4 ভাঁজে ভাঁজ করে নেব। আবার একটু প্রেস করে নিই। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, চুড়িদারের উপরে আমি মেজারমেন্ট এবার বসাবো। তো প্রথমে ফুল লেন্থ 39, তারপরে প্রতিটি মার্কে আমি মার্ক করে নেব। 13.5-তে মার্ক করলাম, 19.5-এ মার্ক করলাম এবং 39-এ মার্ক করলাম। প্রতিটি মার্কে আমি লম্বা করে লাইন টেনে নেব। 19.5-এও লাইন টেনে নিলাম। এবার সব মার্কে আমি কিন্তু লাইন টেনে নিয়েছি। এবার প্রতিটি মার্কে আমি বডির মাপ থেকে 3+ করে 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। এখানে আমি মার্ক করলাম 33-এর সঙ্গে 3 যোগ দেওয়ার পর 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম। প্রতিটা ওয়েস্টের মাপটাও একইভাবেই 3 যোগ করে কিন্তু 4 ভাগের 1 ভাগ নিয়ে নিচ্ছি। এটা বহরটাকে আমি 20 নিলাম, মানে 10 নিয়ে নিয়েছি। প্রতিটি লাইনের মার্ক থেকে আমি কিন্তু লাইনটি মিলিয়ে নিলাম। এবার সাইড কাটা থেকেও মিলিয়ে নিয়েছি। এবার আরমোলাটিকে আমি শোল্ডারের মাপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমি সোজা করে লাইনটি টেনে নিয়ে মিলিয়ে নিলাম। এবার এটাকে আমি কিন্তু মার্জিনের জন্য 1.5 ইঞ্চির মতো রেখে দিয়েছি। এবার আরমোলাটি আমি কিন্তু মেপে নিচ্ছি। আরমোলাটির মেপ পেয়ে গেছি, আমি মাপ পেলাম আমি 7.5। এবার 2.25 আমি কিন্তু মার্ক করলাম। করার পর এইভাবে মিলিয়ে নিব। নেওয়ার পর চলি আমি কিন্তু লাইলিনটিকে আমি কাটিং করে নিচ্ছি। লাইলিনটি কাটিং করা হয়ে গেছে। এবার বহরের এই লাইলিনটিকে আমি কিন্তু কাটিং করে নেব। নেওয়ার পর এই জায়গাতে কাট মেরে দিলাম। এবারে তালপাতাটি আমি কেটে নেব। একটা 1/2 ইঞ্চির মতো কিন্তু তালপাতা কেটে নেব। তো প্রায় তালপাতাটি কাটিং করা হয়ে গেল। এবার সর্বপ্রথম শেষের নিচে মার্ক করে নিচ্ছি। এই মার্ক অনুযায়ী কিন্তু আমার কামিজটি সেলাই হবে। এবার চুড়িদার কাপড়টিকে আমি কিন্তু প্রেস করে এখানে বিছাই নেব। এটাকেও আমি কিন্তু চুড়িদার কামিজটিকেও আমি কিন্তু 4 ভাগে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর যে লাইলিনটি কাটিং করা হয়ে গেছে, সেই লাইলিনটি কাপড়টির উপরে কিন্তু ঠিকভাবে কিন্তু সমান করে বিছায় নেওয়ার পর 4 দিক দিয়ে আমি কিন্তু কেটে নেব। তো চলি, আমার প্রায় এটা বিছানো শেষ। একটু প্রেস করে নিচ্ছি। নেওয়ার পর কিন্তু লাইলিনটি তার উপরে কিন্তু বিছাবো। এবার লাইলিনটি তার উপরে বসাচ্ছি। হ্যাঁ, এবার চারিদিকে কিন্তু কাটিং করব। তো চলি কাটিংটি করে নিই। কামিজটির লাইলিনটি কাটিং করা হয়ে গেছে। এবার হাতাটি কাটিং করব। তো হাতাটি কীভাবে কাটিং করব, এভাবে কিন্তু ভাঁজ করে নেব। ডবল ভাঁজ করার পর 4 ভাঁজ করে নেব। এই ভাঁজটিকে সমান করে নিচ্ছি। নেওয়ার পর কিন্তু ভাঁজটি 4 ভাঁজ করব।
হাতার মাপটি আছে 16। এভাবেই কিন্তু 16 ইঞ্চিতে দাগ মারবো। প্রথমে 3 ইঞ্চিতে দাগ মারলাম, তারপরে এই মার্জিন রেখে সোজা করে লাইন টেনে নেব। এখান থেকে যে 7.5 আমি আরমোলাটি পেয়েছিলাম সেই 7.5 চিহ্ন মার্ক করলাম। এখানে 9 আছে, 4.5 মার্ক করলাম। নেওয়ার পর এটিকে আমি কিন্তু মিলিয়ে নেব। সেলাইয়ের মার্জিনের জন্য 1.5 ইঞ্চি রাখবো। এবার এইভাবেই কিন্তু আরমোলাটি মিলিয়ে নেব। নেওয়ার পর এটাকে কাটিং করে নেব। কাট কাটে নেব। সেলাইয়ের জন্য কাট কাটলাম, এখানেও কাট কাটবো, এখানেও কাট কাটবো। এবার তালপাতা কাটবো। 2টা কাপড় তুলে নেব উপরে, নেওয়ার পর 1/2 ইঞ্চির মতো কাটিং করে নেব। এবার 2টা তুলে মার্ক করে নেব, সেলাইয়ের মার্ক করে নেব। এই দাগ অনুযায়ী কিন্তু সেলাইটি করে নেব। হাতা কাটিং করা হয়ে গেছে। এটাকে আমরা বলি বক্রম, কাঁচা বক্রম বলি। এই বক্রমটিকে আমি কিন্তু গলা কাটার জন্য ব্যবহার করি। তো তার জন্য আমরা গলা কাটার জন্য বক্রমটিকে কেটে নেব। এখান থেকে প্রায় 7 ইঞ্চি নেব। নেওয়ার পর এটাকে টেনে ছিঁড়ে নেব। এটাকে ডবল ভাঁজ করব। সমান করে ডবল ভাঁজ করে ভাঁজটিকে বসিয়ে নেব। এখান থেকে মার্ক করব যে 7 ইঞ্চি গলাটা হবে আমার। 7 ইঞ্চিতে কোনা কোনা করে মার্ক করে নিলাম। এবার এটাকে আমি হালকা করে পান টাইপের গলাটা কাটিং করব। গলাটাকে আমি মেপে নিলাম। মাপ করার পর আমি কিন্তু এবার কলারের কাটিং করব। কাটিং করা প্রায় আমার শেষ।